না বলো। সহজ পদ্ধতিতে ডিমের খোসা কিভাবে ছাড়াবে। ভালো করে দেখেন ডিমটা সিদ্ধ করেছি। ভালো করে আপনারা চারিপাশ এরকম করে ফাটিয়ে নেবেন। নেওয়ার পর এইরকম করেই জলে ছেড়ে দেবেন। 2 মিনিট 1 মিনিট জলেই ফেলে রেখে দেবেন, সবকটা ডিম যতক্ষণ চলবে। তারপর আপনারা দেখুন এই ডিমটা দেখবেন যখন জল ঢুকে যাবে না, ডিমটা ছুলতে যা সুবিধা, আপনার একটুকু ভেঙে যাবে না। একবার করে দেখুন। বলবো ডিম ছোলার ভালো পদ্ধতি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন ডিমটা আমি সিদ্ধ করেছি, ভালো করে ফাটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফাটিয়ে নেবেন। ফাটিয়ে নেওয়ার পর ছুলবেন না কিন্তু। এই দেখুন আমি ফাটিয়ে নিয়েছি, নিয়ে এবার জলে ছেড়ে দিচ্ছি। এবার জলে কি করবেন না, তো বেশ জল ঢুকে যাবে খোসা ভাঙাটার মধ্যে। তারপরে আপনারা ছুলে দেখুন একটা ডিমও ভাঙবে না। ভালো লাগলো না আমার এই পদ্ধতিটা? আপনারা করে দেখুন। কই দেখি, চেষ্টা করো, দেখি 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 করো। জল ঢুকে গেল তো? হ্যাঁ, একটা ডিমও ভেঙে যাবে না। ওরে বুদ্ধি বুদ্ধি মায়ের, কোথা থেকে শিখেছো? পুরোটা খোলো তারপরে তো। দেখি সারাদিন একটু একটু করে নিচ্ছি, একটু একটু করে আমি করবো এসব। দেখি সুন্দর করে করবো। মা মা করবে, মেয়ে একটাও একটু খুব সুন্দর করেছে। সামনে এগিয়ে নিয়ে এসে দেখাও হাতটা, হাতটা কি সুন্দর, একটুকু কিচ্ছু হবে না। ফাটিয়ে ভালো করে জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে, সেই জলটা ঢুকে যাবে। সুতো দিয়ে সমান করে ধরবেন, এইভাবে কেটে দেবেন। ঠিক আছে, কি সুন্দর হয়ে যাচ্ছে। একটুকু কুসুম কেটে যাবে না সুতো দিয়ে। সব কটা কেটে ফেললাম। সুতোটা দেখা, এটা কি করে দিস? হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি নুন আর গোলমরিচ গুঁড়ো। According to your taste. বাবা এখানে কাজ করতে বসেছে। না না, দুপুরবেলা জল। আচ্ছা, এইটার মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট। আচ্ছা, এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাজু সেদ্ধ করে দেন পেস্ট। দাঁড়াও, এক্ষুনি দিও না। পেঁয়াজ একটুখানি আছে রেখেছি। আরে মুখে বলে করিস না, লিখে লিখে বলো। সামনে নিয়ে নেব, আমি তো সামনে নিয়ে নেব। উল্টানোর আগে আবার একটু নুন দিয়ে দেবে না।
পিঠটা এবার নেব। গোলমরিচ আবার নেব, কালা মির্চ পাউডার, ব্ল্যাক পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, ভুলভাল বলছি। এবার দেখো ছোট্ট একটা চামচ দিয়ে নেব হালকা আগে রান্না করছে হ্যাঁ ছিলে ভালো। দেখিস ফোনের গাড়ি স্টাইল ফোনটা পড়ে বেরোলো। পিয়াদি এটার মধ্যে অবশ্যই কিন্তু ভয়েস দিয়ে দিও, ওভার ভয়েস। ভুল ভবিষ্যতে যেন অরিজিনাল র ভয়েস ছিল না। এবার ধনে আর জিরা বাটা অল্প অল্পই দিলাম, আমার বেশি মশলা ভালো লাগে না। আমি নিজেও খাই না, আমার কারো খাওয়াতেও ভালো লাগে না। আর ওইদিকে জিরেটার অন্যদিকে কেকটা কি ভাজা হচ্ছে। কেন সরু সরু অল্প একটু দে। 2-4 কোয়া চিনি। কসুরি মেথি, এখন তো দই, জলের ওষুধ খাচ্ছে তো সেইটা আর কি। ফ্রেশ ভিজে রেখেছিলাম তো গম হাঁটতে জিনিস। এত কিছুর মধ্যে কি আমরা নুন অ্যাড করেছি? দিন এখন দিন। নুন দিই। ঝাল বেশি? ভালো লাগে না? ঝালের কোনো বংশই নেই। হ্যাঁ, ঝাল না হলে ভালো লাগবে না। না, বেকার হয়ে যাবে। কষুরি মেথির গন্ধটা আসছে? শুনে নামানোর আগেও দিয়ে দিও। এবার টেস্ট হচ্ছে কিনা সেটা না। হ্যাঁ? জলটাও গরম। উষ্ণ গরম জল। বেশি দিতে হবে। এটা আবার রান্না হওয়ার কোনো ব্যাপার নেই। না, একটু কাঁচা হ্যাঁ। এবার ডিমগুলো আস্তে আস্তে দিই। একটু ফুট ধরুক তারপর। হ্যাঁ, একদম। Now we are adding the eggs. Yes, ঠিক আছে? ছোট্ট যে চামচটা দেন কি? এইটা তোলো দেখি। ছোট্ট চামচটা যেটা ডিম ওটা মুখের মধ্যে দিয়ে যাবে সমুদ্র। কত দেখলো জীবনে। ফালতু হয়ে Done. যায়।